এবার ভাইরে আমার, যখন লোকটা জান্নাতের মধ্যে যাবে, ওই যে করেছে কি ওই উঁচা পালংখানা দেওয়া হবে। পালংখানা কত উঁচা হবে, আর গদ্দিটা কত বড় হবে, কত মোটা হবে। পালঙ্কের এই কানা থেকে ওই কানা 100 বছর, ওই কানা থেকে এখানে 100 বছর, ওখান থেকে এখানে 100 বছর, এখান থেকে এখানে 100 বছর। এত বড় পালংখানা হবে, আর পালংখানের গদ্দিটা মোটা হবে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, গদ্দিটা মোটা। এত মোটা, এত উঁচা রে ভাই। ওই জান্নাতে ওই পালংখানাতে আপনাকে দেওয়া হবে। ইহুদিরা শুনলো, বেদের মুশরিকরা শুনলো যে এতখানি জান্নাতের পালংখানা উঁচা হবে আর গদ্দিটা এত মোটা হবে। তারা বললে এটা ফের কোনোদিন হয় নাকি? এত 500 বছরের যদি রাস্তা মানে গদ্দিটা মোটা হয়, তাহলে মানুষ এত বড় মই কুণ্ঠে পাবে। আর কি করে ওই জান্নাতে চড়বে? ওই গদ্দির ওপরে, পালঙ্কের ওপরে কেমন করে চড়বে? কি চড়তে পারে নাকি? এটা কোনো কথা? অবিশ্বাস যখন করলো, আল্লাহ পাক আবার একটা আয়াত নাজেল করে দিয়ে বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক বললেন, এই নবী তুমি বলে দাও, আমার সৃষ্টি জীবের প্রতি, উটের প্রতি ওরা লক্ষ্য করে দেখো। আমি একটা জীব তৈরি করেছি, উটকে বানিয়েছি, উটকে তৈরি করেছি আমি। উটে যখন মানুষ চড়ে তখন কি মই লাগিয়ে চড়ে নাকি? আজ পর্যন্ত আপনারা এই এলাকার লোক দেখেছেন জীবনে কোনোদিন মই লাগিয়ে উটের উপরে চড়তে দেখেছেন? দেখেছেন ভাই? আপনাদের এলাকাটা পূর্ণিয়া জেলা পড়ে না কাটিহার জেলা? পূর্ণিয়া পড়ে। তা আপনারা জীবনে দেখেছেন পূর্ণিয়া জেলার লোক যে উটে মানুষ মই লাগিয়ে চড়ে? দেখেছেন? জিন্দগিতে উটের ওপরে মই লাগিয়ে কেউ চড়ে না। উটটাকে বলা হয় বসে যাও, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এত সরল সিধা, এত জানোয়ারটা মানে সিধা, ওর মতন কোনো জানোয়ার সোজা নয়, এত ভালো। ওকে বলা হয় বসে যাও, উট বসে যায়। উটের উপরে মালজাল চাপানো হয়, আর মালজাল চাপিয়ে দেওয়ার পরে উটের উপরে মালগুলোকে চাপিয়ে দিয়ে মানুষ সওয়ার হয়ে যাওয়ার পরে উটটাকে বলে দাঁড়াও। উট দাঁড়িয়ে যায়, অনেক উঁচা হয়ে গেল, আর ওর পিঠে হাত পাওয়া যাবে না, উঁচা হয়ে চলে গেল। চড়তে কোনো অসুবিধা হলো কি? হলো না। ওরকম 500 বছরের রাস্তা, গদ্দিটা মোটা। ওই গদ্দিটাকে যে লোকটা জান্নাতে পালঙ্কে চড়বে, জান্নাতে যাবে, পালঙ্কে চড়ার সময় বলবে গদ্দি বসে যা। এবার গদ্দিটা এমন করে বসবে যে একবারে স্প্রিং জমা হয়ে কোপ করে বসে গেল, একবারে নিচে নেমে গেল। লোকটা পা উঠিয়া জান্নাত মানে পালঙ্কের ওপরে যেমন চড়া দাঁড়াবে, লিফটের মতন যেমন দাঁড়িয়ে চড়ে নিল, লিফটের মতন স স করে উঠতে শুরু হয়ে গেল। এই যে স্প্রিং ঝাড়লে এক খিবার কোক করে উঠলো, একবারে 500 বছরের রাস্তা চলে গেল ভাই। ওই জায়গায় কোনো মানুষ যেতে পারবে? কোনো মানুষ বাধা বিঘ্ন দিতে পারবে বলুন তো? কোনো মানুষ যেতে পারবে? ঠিক ভাই, পারবে? ক্ষমতা আছে যাওয়ার? ওইখানে যখন থাকবে, ওইখানে মজমাস্তি করবে, আনন্দ করবে। লামাখতাওয়াতেন ওয়ালা মানওয়াতেন, কোনো লোক ওখানে যেতেও পারবে না, আর ওখানে ডিস্টার্ব করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, আর কোনো আর বাধা বিঘ্ন থাকবে না। যেমন পৃথিবীতে মানুষকে একটা জান্নাতের রাত্রি দেওয়া হয় ভাই, পৃথিবীতে এক ঝলক পাওয়া যায়। পৃথিবীতে একটাই রাত্রি, জান্নাতের রাত্রি মানুষ পায়। প্রত্যেক মানুষকে আল্লাহ ওই রাত্রিটা, জান্নাতের রাত্রিটা দেয়, যে রাত্রিটা হয়তো প্রত্যেক মানুষ জীবনে একদিন ভোগ করেছেন, আর যারা করেননি আগামীতে ভোগ করবেন ভাই। সেই রাত্রিটা কোন রাত্রি আপনারা জানেন? যে জান্নাতের রাত্রি কত সুখের রাত্রি, শান্তির রাত্রি, আনন্দের রাত্রি। ওই রাত্রিটার কথা আপনাদের মনে আছে? বয়স্ক লোকগুলা বলছে, বলিস এই তো ভুলে গেছি, মেলা দিন হয়ে গেল। আরে মেলা দিন হলো, তার একবার একটা বিয়ে শাদী করে দেখো না, ফের পেবে।
যে রাত্রিটাকে ফুলসজ্জা রাত্রি সোহাগ রাত বলা হয়, ওইটা রাত্রি হচ্ছে জান্নাতের রাত্রি। এত আনন্দ, এত মজা, এত খুশির রাত্রে মনে হচ্ছে এত সন্ধ্যার সময় রাত 8টার সময় ঘরে ঢুকলাম। আর যখন ফজর হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মিটারটা গরম হয়ে যায়। ই খ্যাপাজ রাতে নিন পেড়েছে না পারেনি, আর সুদা না সুদিন টকটকি লাগাচ্ছে, আজান দিয়েছে। ওই দিনকার রাত্রিটা যদি 2-4 দিনকার 8 দিনকার সমান হতো, মনে হচ্ছে কত ভালো হতো রে ভাই, হতো না নাকি ভাই? কি গল্প করলেন না করলেন, হঠাৎ পথ হয়ে গেল। গল্প করি তো মন ভালো না, গল্পটি ওড়াইলো না। কি যে গল্প করা হলো না হলো, কাজের গল্প হয় কি সেদিন? কোনো ভালো গল্প হয়? কাজের গল্প হয় যে ভাই? কি গল্প হলো, কি গল্প হলো না হলো, আনন্দেই রাতটা কেটে গেল নাকি? তো ওই রাত্রিটা জান্নাতের রাত্রি। তো মানুষ ওই যে জান্নাতের রাত্রিটা সুখ ভোগ করে, তো দেখবেন কতগুলো মোটা হোস লোক আছে, মোটা হোস লোক জান্নাতের রাত ভোগ করবে কি? একজনে বিয়ে করে লেছে, লিয়ে এসে ফার্স্ট ইয়ার স্ত্রীটাকে কইছে, হারে তোকে তো বিয়ে করে লিয়ে নু, তো আজ থেকে তোর সম্পর্কে আমি কেউ হেনু কহত। তো তোর মাইয়াটা কয়েছে তুমি কে হইলে আমি জানি না। তো কইছে বলেই তো পুছ করছি, পাগলি কহা কে হইনু তোর? কইছে মামু হইলে না। কত মোটা হোস বেটে ছেলে। তখন এইবার মনে ওই লোকটা করেছে কি, তাড়াতাড়ি মোড়লকে ডাকলো, সর্দারকে ডাকলো, আর খতিব সাহেব ইমাম সাহেবকে ডেকে বলছে মেয়ে রাখা যাবে না, একবারে মোটা হুসের পেটের মোটা হুস, পেটের খেপি, একে রাখা হবে না, একে তাড়াতাড়ি তাল্লাক লিখো, এই মেয়েটাকে রাখা যাবে না, এরকম কথা বলছে। ওই বাংলাদেশ থেকে দেখেছে মোবাইলে রে ভাই, কি বলছে, একজন বিয়ে করে নিয়ে এসে বলছে এই শুরু তো এক কাপ চা বানিয়ে আনো তো। ও তখন চা বানিয়ে ওর স্ত্রীটা বলছে চাচা আপনার চালেন। ওর পুরুষটাকে বলছে চাচা চালেন। তো কহে যা আমাকে চাচা করছিস, তোকে 1,01,000 টাকা নগদ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম, আর তুই আমাকে চাচা বলছিস? যে ছেলে পেলে সবাই চাচা বলছে, কোনো দোষ হয় না, আমি চাচা বললে রাগ হয়ে যাচ্ছে নাকি? কত পাগলি। তো মোটা হুঁস বেটি ছেলের পরিচয় নাকি? মানুষ বলে যে যেমন হ্যাঁকড়া তেমন হেঁকড়ি, আর যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি? মানে কিছু মোটা হুঁস বেটা ছেলাও থাকে, কতগুলা মোটা হুঁস বেটি ছেলাও থাকে নাকি? ওই একটা লোককে জ্বর হয়েছে, তো খালি ওন হয়েছে, খালি খালি। আরে জ্বর হয়েছে মানুষকে একটু হবে, মাথা ব্যথা শরীর ব্যথা তো করবেই নাকি? তো খালি মন হয়েছে ওর স্ত্রীটা রাইতে যেত ওর পা গালাকে টিপছে, হাত গালাকে টিপতে টিপতে, মাথা টিপতে টিপতে ওর স্ত্রীটা বলছে হ্যাঁ যে মুখের বাপ কি 4টি ভাত গালা খেয়ে যে বলছে গাইছে গাওয়া না। বলে রুটি পাকিয়ে দিব বেলনের, কইছে না। বলে চাল কালের রুটি হাতে পাকিয়ে দেবো, বলে না গাওয়া না। 4টে কাঠখোলার ভুজা, নুন তেল দেয়া, হলদি মরিচ দিয়া, পেঁয়াজ রসুন দিয়া, একটা ডিম ভেঙে তোমাকে কাঠখোলার ভুজা দিব। কুচো গেলে কিছু খাবো না গে মা, এ মা গে। তখন আর স্ত্রীটা কইছে ওগুলা কথা কহ না রে বাজে, এ বাজি রে। কোন মোটা হুঁস কহত? হ্যাঁ, ই যেমন মোটা হুঁস তেমন মোটা হুঁস নি। হ্যাঁ, তো ওইরকম হয়েছে পাগলা পাগলি, মানে দুনিয়াতে থাকবে, আছে নাকি? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এক জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব, ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখ দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া,
দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যে তোমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, পৃথিবীতে মানুষ যখন সোহাগ রাত মানায় কত টেনশন থাকে মাথাতে, কত টেনশন নিয়ে খুশি মানাতে হয়। যখন ঘরে ঢুকে গেল এইবার মাথায় চিন্তা, যদি জোরে কথা বলি বাপ মা শুনে নিবে, মাঝাড়ালা ঘর হলে ভাই শুনে নিবে, আর কত টেনশন থাকে মাথাতে। হাসা হাসি করলে হয়তো শুনে নিবে, সকালবেলা ওই গল্পটা করবে। কিংবা ওই ঘরের মধ্যে তারা করে কি খাট চুকে আওয়াজ না করে লোক শুনবে, মাথায় চিন্তা টেনশন। আর টেনশন করে কি যত ঘরে ছুটছা চিরিকমিরিক করে তো মনে ভাববে যে চোর ঢুকে গেছে নাকি, এক টেনশন। মানে টেনশনের মধ্যে দিয়ে খুশি বানাবে। আর জান্নাতে যখন চলে যাবেন আপনি পালঙ্কে উঠে যাবেন, ওইখানে কোনো লোক শুনতেও পাবে না, যেতেও পারবে না, বাধাও দিতে পারবে না। আপনি পালঙ্কের ওপরে মাস্তি করবেন, একেবারে হিলন দিয়ে এমন সুন্দর হয়ে বসে যাবেন ভাই, আনন্দের শেষ থাকবে না। আর পালঙ্কা নাই, যখন আপনি চড়ে নিলেন চতুর্দিকে সারি সারি ওয়ানা মারে কমাসপা, চতুর্দিকে বালিশ, একবার একটা পিছনে বালিশ দিয়ে দেন, হিলেন দিয়ে দেন। এই হাতে বালিশের উপরে রাখেন, এটা হাত বালিশে রাখেন, পায়ের তলে একটা বালিশ দেন, পাছার তলে একটা বালিশ দিয়ে দেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মুত্তাকিইনা আলা ফারাসিম বাতায়নুহা মিন ইস্তাবরাকে ওয়া জানাল জান্নাতাইনে দান। যে যখন জান্নাতে ঠেস দিয়ে হিলান দিয়ে বসবে, ফলগুলো মানে করবি কি না গালির নিচে, মানে ফলগুলো ঝুলতে থাকবে। জান্নাতের ফল আপনাকে পেড়ে খেতে হবে না, গাছে চড়তে হবে না, ফলটা যেটা খাবার বানাবে ফলটা নিচে চলে আসবে, ওই ফলটাকে কেমড়ে খেলেন। আল্লাহ বলছেন মাথার ওপরে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে, ফি সিদরিম মাখজুদিন, কাঁটাবিহীন কুলের গাছ থাকবে। কুল মানে আপনারা বিহারের মানুষ হয়তো একটু কম বুঝেন নাকি, এটা বাংলা কথা, কুল মানে বাংলা, তাইলে কুল আপনারা একটু কম বুঝবেন। কুল বলা হয় বইরকে, বইরকে বলা হয় কুল। এই কুলটা মাথার উপরে ঝুলবে রে ভাই। আর বলছেন কি ফিসিদরিম মাখজুদিন ওয়াতাল হিমানজুদিন, আর পালঙ্গের চতুর্দিকে চারিদিকে কলার গাছ, একবারে সারি 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 কলার গাছ। আর গাদি গাদি কলা মানে পেকা পেকা আছে, বাড়কা বাড়কা কাঁচ, আর বড় বড় ছড়ি, বাড়কা বাড়কা কেলা পাইকা একবার আঙুল হয়ে আছে। আপনি কোন কলা খাবেন, কত রকমের কলা খাবেন দেখবেন আপনি, হাজারি কেলা, মালভোগ কেলা, চিনি কেলা, আইটা কেলা, কুরকুটিয়া কেলা, পাঙ্গাস কেলা, আর কত রকমের সিন্নাত কেলা, আর কত রকমের যে কলা আছে রে ভাই বলার শেষ নাই। ওই কলাগুলো আপনি খান, ফল ফ্রুট যত খাবেন খেতে থাকেন, আর হিলার দিয়ে বসে দেখেন ফলগুলো ঝুলবে। এই মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক এতগুলো ব্যবস্থা করে রেখেছেন। এইবার যখন আপনি হিলান দিয়ে টাচ দিয়ে জুত হয়ে বসে গেলেন, এবার জান্নাতে যখন হুরগুলো আসবে একবারে বড়কা বড়কা বড় সারাবের বোতল হাতে করে একবারে টেনিস দিতে দিতে একবারে চলে আসছে, একেবারে আগে আগে সামনে যখন চলে আসবে, একটা নয় দুটা নয়, এক দর্জন নয়, দুই দর্জন নয়, আপনাকে ৭০টা হুর দেওয়া হবে ভাই। ৭০খানা হুর আপনার সামনে এসে হাজির। আপনি কোন কালার নেবেন, কোন ডিজাইন নেবেন, কোনটা আপনি বেশি পছন্দ করেন? পৃথিবীতে কোনো মানুষের মন শান্তি আছে ভাই বলুন তো? কোনো মানুষের মন ভরে না, কোনো মানুষের মন শান্তি নাই। যে লোকটার স্ত্রী খুব ধল বকবকে, ও মনে মনে ভাবছে আল্লাহ একটু কালো হলে ভালো হতো। কোন লোকের স্ত্রী যদি কালো আছে, বলছে আল্লাহ কালোটা হয়ে ধলো স্ত্রী পেতাম তো ভালো হতো। কোন লোকের স্ত্রীটা খুবই লম্বা, বলছে আল্লাহ একটু বাইঠা হলে ভালো হতো। লোকের স্ত্রী বাইঠা দেখে ওর মানে মন খারাপ। লোকের বাড়ির স্ত্রী যদি বাইঠা হয়, বলবে আল্লাহ বাইঠা স্ত্রী ভালো লাগে না, একটু লম্বা হলে ভালো হতো। যার স্ত্রীটা একেবারে একটু মানে মোটা তাগড়া দহরা হাটির, ও বলছে আল্লাহ এরকম মানে মোটা স্ত্রী ভালো লাগে না, গোটাই বিছান ঘেরালিস। পাতলা হলে ভালো হতো। যার স্ত্রী পাতলা,
ওর মনের মধ্যে শান্তি নাই, মনে মনে বলছে আল্লাহ একটু মোটা হতো, কি মনে মনে কট ঘুরতে যা হাত কানটা পড়তো, তা মনে হয়েছে নরম তুলার উপরে হাত পড়ছে। পাতলা খ্যাটমেটা স্ত্রী পাঞ্জরে আছে, হাত পড়ছে তা মনে হচ্ছে কোনো লহতে পড়ছে লাগছে। এক কিল মারা যাইছে তা মনে হয় নিজেরই হাত ব্যথা হয়ে গেল। মোটা স্ত্রী হলে 2-4 কিল গাদা গাদ দিলে খালি মনে হচ্ছে নরম তুলার উপরে হাত মারছে নাকি। কাহার মন শান্তি না ভাই? পৃথিবীতে আছে শান্তি? বলেন আছে? কোন লোকের মন শান্তি নাই। আপনার মন শান্তি করবে কে বলেন তো? আপনার মনটা শান্তি করবে কে? আল্লাহ। কোথায় শান্তি করবে ভাই? জান্নাতে, ওখানে মন ভরে যাবে।